কিওয়ার্ড রিসার্চ তো মোটামুটি বুঝতে পারছেন, তাই না? যেটা বললেন সমস্যার কথা, যে সেম রাশ দিয়ে হচ্ছেন, সেম রাশ আছে, সেম রাশের মধ্যে অসংখ্য আরো মনে করেন যে টুলস আছে। ঠিক আছে, আমরা সেম রাশে ঢুকলাম, তারপরে এখানে যদি আমরা দেখি যে আপনার হচ্ছে যে এইচ রেপস, হ্যাঁ, এই যে এইচ রেপস ফ্রি কিওয়ার্ড, এইচ রেপস আমি যদি ফ্রি কিওয়ার্ড জেনারেট দিই, যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর, ঠিক আছে, এটা চলে আসবে, এটা আমি দেখি নিয়ে, তারপরে আমাদের হচ্ছে মস কিওয়ার্ড, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা আবার পেজ কিনতে পাওয়া যায়, আর এগুলো কিন্তু পেজ ছাড়া কাজ হবে না। ভালো মানে মস আর বোধহয় সেম, তিনটাই ভালো। ইয়ার আরো দাম বেশি, এইচ রেপস এর দাম বেশি, ঠিক আছে। বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সেম রাস্টা ইউজ করে, এটা একটু দাম কমে পাওয়া যায়, এই জন্য সবাই এটা ইউজ করে। কোনটা কাজের রেজাল্ট? ওগুলো তো আপনাদের এখনো শেখানো হয়নি, ওই টুলসে অসংখ্য জিনিস আছে, ওই টুলস তো আপনার শেখানোই হয়নি, তাহলে আপনি ওগুলো দেখে লাভ নাই দেখুন। তারপর আমরা আরেকটা বলছিলাম যে কিওয়ার্ড রিভেলেটর, ঠিক আছে। তারপরে আপনারা গুগল অ্যাডস এর যে কিওয়ার্ড প্ল্যানিং আছে, ওটা থেকে করতে পারেন, কিন্তু ওটা থেকে এসইও টুলস, ওটা হচ্ছে গুগল অ্যাডস এর জন্য স্পেসিফিক হবে। এরকম আমার উবার সাজেস্ট আছে, তারপরে আপনার হচ্ছে এরকম অসংখ্য মনে করেন যে টুলস আছে, ঠিক আছে। আমাদের দেখি যে কিওয়ার্ড রিভেলেটর নামে একটা ওয়েবসাইট আছে, কিওয়ার্ড রিভেলেটর, হ্যাঁ, এখানে এটাও আপনার একটা এই টুলস, এই যে কিওয়ার্ড রিভেলেটর, ঠিক আছে, বুঝতে পারছেন? আর এটা ইরো দেখাচ্ছে, এটা সাইটে মনে হয় কোনো সমস্যা হয়েছে, এই জন্য ইয়ে দেখাচ্ছে। এটা কি ইরো দেখাচ্ছে দেখেন তো, 403 ইরোর। এই 403 ইরোর এটা আমরা ফিক্স করা শিখবো কিসে বলেন তো? এসইও তে। এটা ওয়েবসাইটে কোনো সমস্যা না, কিন্তু এটা কোনো একটা লিঙ্ক মিসিং আছে বা কোনো একটা কিছু মিসিং আছে, এটা ঠিক করতে হবে। এগুলো আমরা রিডাইরেকশন, ব্রোকেন লিঙ্ক ফিক্স, কোনো লিঙ্ক মিসিং আছে বা লিঙ্কটা ইয়া হয়ে গেছে, এটা আমরা ঠিক করে দিব, টেকনিক্যাল ইস্যু দিলে আমরা শিখবো। 404 403 এগুলো আসে, ঠিক আছে, এগুলো আমরা ঠিক শিখবো। ওকে, যেমন এখানে বিং আছে, ইউটিউব আছে, অ্যামাজন আছে। আর গুগলের জন্য করলে আপনি এখানে দিবেন বিং, জন্য বিং মানে মাইক্রোসফটের, আর ইউটিউবের জন্য এটা অ্যামাজন। আপনাদের আমি কি দিয়েছিলাম যে প্লাম্বিং, তাই না? আর প্রথমে আপনি আসবেন হচ্ছে যখন ফ্রিতে, যখন আপনি করবেন, প্রথমে আপনি এখানে আসবেন, আসার পর আপনি যদি এখানে দেন, আমরা একটা যে ভিপিএন ইউজ করলে আমাদের জন্য ভালো হয়, ঠিক আছে। ভিপিএন ইউজ করলে কি হবে আর ভালো হবে, আমি এখানে ধরেন যে একটা জেন ফ্রি একটা ভিপিএন ইয়ে করে নিই, ফ্রি ভিপিএন দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। স্বাধীন এখন কি ডলার না কাঁচা ডলার? ভিপিএন কি 20 টাকা দিয়ে চালাচ্ছেন? 20 টাকাটা 120 টাকা। ভিপিএন দিয়ে করলে হবে কি, আমি যে ভিপিএনটা কানেক্ট দিলাম, এখন আমি যখন বাংলাদেশ থেকে ইউএস এর কিওয়ার্ড রিসার্চ করতেছি, তখন কিন্তু অ্যাজ এ বাংলাদেশ হিসেবে আমাকে ওখানে মানে গুগল সার্চের রেজাল্ট আমাকে দিচ্ছে, ঠিক আছে। আর আমি যখন এখানে ভিপিএনটা কানেক্ট করবো, টুলসের হিসেবটা আলাদা, টুলসে তো ভিপিএন লাগবে না, টুলসে কান্ট্রি সিলেক্ট মানে চেঞ্জ করে দিলেই হলো। আর আপনি যখন প্রিমিয়ামটা চালাবেন, তখন কান্ট্রি কেন, কান্ট্রির যে আলাদা লোকেশন আছে সেটা আপনি দিতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনারা যখন ফ্রিতে রিসার্চ করবেন, রিসার্চ করার সময় ভিপিএনটা কানেক্ট করে নেবেন, তাহলে সার্চ ইঞ্জিনে ওই দেশের যে দেশ কানেক্ট করবেন, সেই দেশের ইয়ে অনুযায়ী আপনাকে মানে রেজাল্ট, সার্চ রেজাল্টটা দেবে। এটা অ্যাড হয়ে যাক, অ্যাড হলে আমি দেখাচ্ছি। ওই সাজেস্টিভ কিওয়ার্ড থেকে একটা আনবেন কপি করে, এনে সেম মাসে দিবেন, দিয়ে 10টা পাইলেন, ওখানে দেখলেন আবার আর একটা নিয়ে এসলেন, আবার 10টা পাইলেন, এইভাবে আপনাকে আসলে ফ্রিতে করতে হবে, মানে কেনার আগ পর্যন্ত এইভাবেই করতে হবে। আর কেনা তো লাগবে, এটা কেনা ছাড়া উপায় নাই। আপনি যখন কাজ করবেন, এটা কেনা ছাড়া, এটা সেকেন্ড কোনো উপায় নেই, এটা কেনা ছাড়া আপনার সেকেন্ডে কোনো উপায় নেই, আপনাকে এটা করতেই হবে, মাস্ট বি। কার মোবাইল এমন করলো? আপনার হতে পারে মনে হয়, বুঝতে পারছেন? এই হলো বিষয়। ওকে, আমাদের ভিপিএনটা মানে অ্যাড হয়ে গেছে, এই যে ভিপিএনটা আমি ইয়ে করে নিলাম, এখন ভিপিএনটা আমি কানেক্ট করে নিই, ঠিক আছে, এটা আমি ইউএসএ কানেক্ট করে নিই। 120 টাকায় আপনাকে 1 মাস দিচ্ছে ভিপিএন? কোন দেশের ভিপিএন?
ও ওদের তো লাইসেন্স করা যায়, ওগুলো 2700 টাকা নেয় মাসে। ওগুলো লাইসেন্স করা মানে এটা জার্মানি দেখাচ্ছে, ঠিক আছে। এই ভিপিএন একটা সমস্যা কি, আচ্ছা এখানে আমাদের অন্য কান্ট্রি দিকে পাবো না, অন্য কান্ট্রি দেখা যাচ্ছে না। এই ভিপিএন একটা সমস্যা কি, এক এক সময় অটোমেটিক একটা করে জার্মানি ও ইউএসএ আছে, ইউএসএ হয়ে গেল। আপনি জার্মানির জন্য যদি হয় তাহলে জার্মানি, সিঙ্গাপুর। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার ভিপিএন থাকলো, ঠিক আছে। আপনি যেখান থেকে কমে দিয়েছেন আমাকে ওটা ইয়ে দিয়ে আমি ওখান থেকে কিনতাম কমে। 20 টাকা তো পাওয়া যায় না, 20 টাকা নেওয়া যাবে না ভাই, পরে পেপাল ইয়া পাইওনিয়ার টাইমে হ্যাক হয়ে যাক, আর এক সমস্যা। এই যে আমি কোথায় গেলাম, এখন ইউনিভার্সিটি কানেক্ট করলাম, আর আমরা আমি কি নিয়ে কালকে কাজ দিছিলাম, প্লাম্বার, তাই না। এখন আমি যদি এখানে এসে যে প্লাম্বারস নিয়ার মি সার্চ করি, যে প্লাম্বারস নিয়ার মি, এটা আমি সার্চ করলাম, দেখেন অসংখ্য সাইট এখানে চলে আসবে, অসংখ্য ইয়ে আসতেছে, সব কিন্তু ইউএসএর আসতেছে, ঠিক আছে। সব ইউএসএর আসতেছে, এগুলো ইউএসএর আসতেছে না, সব ইউএসএর। কেন আসতেছে ইউএসএর বলেন তো, কারণ আমার এখানে ভিপিএন টা ইউএস কানেক্ট করা আছে। আমি এখানে এখন যদি এখানে এটা সাজেস্টিভ কিওয়ার্ড আছে, এই যে আমি যে পাচ্ছি দেখেন কিওয়ার্ড গুলো দেখেন, প্লাম্বারস নিয়ার নিউ ইয়র্ক, প্লাম্বারস নিয়ার ব্রুকলিন, প্লাম্বারস উইদিন 20 মিনিট, মানে প্লাম্বারস নিয়ার মি উইদিন 20 মিনিট, মানে ও যেখানে আসে তার 20 মিনিটের মধ্যে কি প্লাম্বারস নিয়ার মি রেসিডেন্সিয়াল, চিপ প্লাম্বারস নিয়ার মি রিভিউজ, প্লাম্বারস নিয়ার মি উইদিন 5 মিনিট, প্লাম্বারস নিয়ার মি ওপেন নাও, চিপ প্লাম্বারস কুইন্স। এই কিওয়ার্ড গুলো সাজেস্টেড আসলো, এটা কিন্তু আমাকে ইউএস এর জিওগ্রাফি ইয়াতে আমাকে কিন্তু এই কিওয়ার্ড গুলো দিছে। আর এজ এ বাংলাদেশ হিসেবে যখন প্লাম্বার সার্চ করতাম তখন কিন্তু আমি এই প্রিমিয়াম কিওয়ার্ড গুলো কিন্তু পাইতাম না। কেন পাইতাম না বলেন তো, আমি বাংলাদেশ থেকে করতেছি, টুলসে দিলে তো ওখানে আমি কান্ট্রির নাম দিতে পারতেছি, বাট টুলসে আমি 10টার বেশি পাচ্ছি না। আপনি ফ্রি কিওয়ার্ড রিসার্চ করতে গেলে প্রথমে আপনাকে এই গুগল সাজেস্টিভ কিওয়ার্ড গুলো নিতে হবে, এখানে পাবেন, এখানে অনেকগুলো পাইছেন, তারপর আবার নিচে আসেন, আসার পর আবার এই যে এখানে পাবেন, এই যে এখানে আছে, ঠিক আছে। আবার এখানে আপনি আমাদের কি প্লাম্বারস নিয়ে আসবেন, আবার এখানে আবার বিভিন্ন ধরনের ইয়ে আছে। আর এগুলো হচ্ছে সার্ভিস বেস বিজনেস। সার্ভিস বেস বিজনেসের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে ক্লায়েন্টের ও কোন এরিয়াতে জুড়ে সার্ভিস দিবে, মানে কিওয়ার্ড রিসার্চ করার সময়, কন্টেন্ট লেখার সময় ওকে বলতে হবে যে তুমি যে প্লাম্বার সার্ভিস দিবা এটা কি তোমার শুধু এখানে দেখেন, এখানে কিন্তু এই যে নিউ ইয়র্ক আছে, আবার কি আছে ব্রুকলিন, আবার এই দুটো কিন্তু ইয়ে আলাদা আলাদা জায়গা, আলাদা জায়গা না, হ্যাঁ এই দুটো আলাদা আলাদা কিন্তু মানে এলাকা, এটা আলাদা এলাকা, এটা একটা আলাদা এলাকা, এটা আলাদা এলাকা, এটা আলাদা এলাকা। আপনি যখন সার্ভিস বেস বিজনেসের জন্য কাজ করবেন বা কন্টেন্ট লিখবেন, ইয়ে করবেন, এসইও করবেন, তখন তাদেরকে আপনাকে অবশ্যই আস্ক করতে হবে যে আপনার সার্ভিসটা আমরা যে আপনি যে র্যাঙ্ক করাতে চাচ্ছেন এটা কি নির্দিষ্ট কোনো এরিয়ার ভিতরে নাকি আপনার এটা পুরো মানে কান্ট্রিতে করবেন, এটা আপনাকে বুঝাইতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ কি, হ্যাঁ কি বুঝলেন বলেন তো। সার্ভিস বিজনেসের ক্ষেত্রে আপনি সার্ভিস প্রোভাইড করেন, হ্যাঁ এখন ধরেন ক্লায়েন্ট প্লাম্বারি, সে প্লাম্বার ভালো প্লাম্বার এবং খুবই ভালো, মার্কেটে খুব ভালো তার নাম, কিন্তু সে সার্ভিস রংপুরের বাইরে লালমিয়াটা দিচ্ছে না। এখন লালমিয়ার থেকে সার্চ করে তাকে খুঁজে পাইলো লাভ আছে, লালমিয়ার সার্ভিস দেয় না, ওই কিওয়ার্ডে তার ওখানে র্যাঙ্ক হয়ে লালমিয়ার র্যাঙ্ক হয়ে কোনো লাভ আছে, হবে কি লাভ, হবে না। আপনার কি বুঝতে হবে, আপনি সার্ভিস বিজনেস কিওয়ার্ড রিসার্চ করেন তখন আপনাকে অবশ্যই এরিয়া কি সেইটা ভালো করে শুনে নিতে হবে। আর যখন এমন কোনো বিজনেস, যেমন ই কমার্স বিজনেস, সে পুরো দেশেই বিজনেস করতেছে, তার মানে সে তখন তার আর ইয়ে দরকার নাই যে আমি অমুক অমুক এলাকায় আছি, অমুক এলাকাদের মধ্যে আমাকে র্যাঙ্ক থাকতে হবে, তা না, তখন তাকে পুরো ইয়াতেই ইয়া করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ এখানে কিন্তু মনে করেন যে এসইও তে প্র্যাকটিক্যালের থেকে কথাবার্তা বেশি হবে, প্র্যাকটিক্যাল কাজগুলো খুবই মানে বোঝার বিষয়, কাজগুলো করতে মজা, কিন্তু বোঝার, আপনি যখন বুঝবেন তখন কাজ করতে মজা পাবেন। চ্যাট জিপিটির কাছে চাইলে চ্যাট জিপিটি আপনাকে এই কিওয়ার্ডের লিস্ট ধরাই দিবে অনেকগুলা, কিন্তু টুলস কেন লাগবে, কারণ টুলসের মধ্যে আপনি একটা ওয়েবসাইট কি অবস্থায় আছে, যেমন আপনি ডাক্তারের কাছে যখন যান, আচ্ছা এমন কি কোনো টেস্ট আছে যেটা করলে শরীরে সবকিছু টেস্ট হয়ে যায়, এমন টেস্ট কোনো আছে নাকি? নাই, এমন টেস্ট নাই না, আপনি দেখলে ভালো জানবেন, কোম্পানি নাই। ধরেন আপনি এখন ডাক্তারের কাছে গেলেন, ওখানে সব ধরনের ডাক্তার সব ধরনের চেক আপনাকে দিল, ঠিক আছে, দেওয়ার পরে আপনি একটা রেজাল্ট পাইলেন, সেখানে আপনি বুঝতে পারতেছেন যে আপনার আসলে শরীরের কোন অঙ্গের সমস্যা কি হয়েছে, দেখার আগে কিন্তু বুঝতে পারতেছেন না। এই টুলসের মাধ্যমে আপনি একটা ওয়েবসাইটের সর্বাধিক কি কোন পর্যায়ে আছে, কি হয়েছে না, প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পারবেন। টুলস নট অনলি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, আপনার ধরেন এসইও এর মধ্যে আমার অফ পেজ আছে, টেকনিক্যাল আছে, টেকনিক্যালের সাথে কি প্রবলেম আছে সেটা আপনি টুলসের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন, ওই একই টুলসের মাধ্যমে।
আপনার হচ্ছে যে ব্যাকলিঙ্ক কতগুলো আছে না আছে, আপনি এটার মধ্যে কালকে আমরা স্টার্টিং মানে সার্চ দিছিলাম, আবার অন্য ব্যাচে করছিলাম আপনাদের না, ঠিক আছে আপনাদের না, ওটা অন্য অন্য ইয়েতে করছিলাম, অন্য ব্যাচের ক্লাসে, ওগুলো অত আপনি এখন আসে নাই। এই টুলসের মধ্যে আপনি একটা ধরেন, আমি একটা কাজ পাইলাম, আমার ক্লায়েন্ট আমাকে বলতেছে যে অমুক অমুক আমার কম্পিটিটর, ঠিক আছে, যে অমুক অমুক ব্যবসায়ী আমার কম্পিটিটর। এখন আমাকে দেখতে হবে যে অমুক ব্যবসায়ী কেন সার্চ ইঞ্জিনে আমার থেকে আগায় আছে। যদি আমি এসিও নিয়ে কাজ করতে, যদি এসিও অ্যাড তো আলাদা বিষয়, এসিওর হিসেবে তখন এসিওর আলাপ হবে, তখন তখন অ্যাডের আলাপ না, তখন কিন্তু এসিওরই আলাপ হবে, যে এসিওতে ওই আমার কম্পিটিটর, ওই দুই তিনজন আমার কম্পিটিটর, তখন আমার কি করতে হবে, তাদের দেখতে হবে তারা কি পজিশনে আছে, তাদের কোন কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আছে, তাদের কতগুলো ব্যাকলিং আছে, তাদের কতগুলো মনে করেন যে আপনার ওই লিঙ্ক ব্রোকেন ইয়াটি সব কি কি আছে, তাদের মানে কোনটা কোন পর্যায়ে আছে, কোন কোন ম্যাট্রিক্স, প্রত্যেকটা জিনিস আমাকে দেখতে হবে। দেখবো কিসের মাধ্যমে, টুলসের মাধ্যমে। টুলসে দেখে আমি আমার ক্লায়েন্টকে ডিসিশন দিতে পারবো যে আপনার ওই ক্লায়েন্ট আপনার থেকে এখানে আগায় আছে, আপনাকে এটা ইমপ্রুভ করতে হবে, এইটা ইমপ্রুভ করতে গেলে আপনাকে এই কাজ করতে হবে। এগুলো দেখতে তো ডোমেইনটা জাস্ট এখানে দিলেই তো বের হবে। হ্যাঁ, ডোমেন দিলেই বের হয়ে আসবে, এবং ডোমেন দিলে ওখানে মনে করেন যে আমি তো শেখাবো টুলসটা, তখন আপনি বুঝতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? এবং এই এসইও এর মধ্যে ক্লায়েন্ট ধরা সব থেকে মানে সহজ। সহজ কেন? কারণ এখানে আপনি বিভিন্ন ধরনের প্রবলেম বের করতে পারতেছেন একটা ওয়েবসাইটে, বিভিন্ন ধরনের প্রবলেম। এই প্রবলেম গুলো আপনি আপনি ধরেন যে এসইওর জন্য ধরেন এখানে অনেক কটা বিজনেস আসছে, অনেক করে আসছে না, এই যে এগুলো কিন্তু গুগল রিভিউ, হ্যাঁ, এই যে রিভিউ দিছে, এই যে 100 রিভিউ, ঠিক আছে। এখানে ধরেন যে মনে করেন যে বিভিন্ন ধরনের ইয়ে আসছে, ওয়েবসাইটের লিঙ্ক আসছে। এখন আপনি যাদের রিভিউ কম আছে, 36টা, এর 36টা, আবার এর কয়টা, 63টা, এই যে এর মাত্র কয়টা, 15টা। এখন এর দেখেন ওয়েবসাইট আছে, এগুলো সার্ভিস বিজনেস, তো সার্ভিস বিজনেসে অনেকের ওয়েবসাইট থাকে না, যারা এই জিএমবির মাধ্যমেই তারা বিজনেসটা করে। যাদের আছে, গেলেন তার ওয়েবসাইটে গেলেন, আপনি তো এসইও জানেন, আপনি এসইও জানেন না? এখন এসইও জানলে একটা ওয়েবসাইটে কি কি প্রবলেম থাকতে পারে, মানে এসইওতে কি কি প্রবলেম থাকতে পারে সেই প্রবলেমগুলো আপনি জানেন। এই টুলসের মাধ্যমে সমস্ত প্রবলেম আপনি বের করলেন, বের করে এরকম 20 30টা 50টা ক্লায়েন্টকে আপনি নক দিলেন। নক দেওয়ার পর যখন ওই 50 জন কিন্তু আপনাকে রিপ্লাই দিবে না, দুই একজন রিপ্লাই দিবে, 5 জন রিপ্লাই দিবে, 10 জন রিপ্লাই দিবে। যারা রিপ্লাই দিল, যে রিপ্লাই দিল তার ডোমেনটা কি, তার ডোমেনটা কি, সেই ডোমেনটা আপনি পুরা রিসার্চ করবেন, যে আপনার এই 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 সমস্যা আছে, ওকে বলবেন আগে যে তুমি যদি চাও আমি তোমার ওয়েবসাইটটা একটা ফ্রি অডিট করে দিতে পারি, আমি তোমার ওয়েবসাইটে একটা ফ্রি অডিট করে দিব, যে তোমার ওয়েবসাইটে কি কি ধরনের ল্যাকিংস আছে বা কি কি প্রবলেম আছে এগুলো আমি বের করে দিব, ডোন্ট ওয়ারি ইটস ফ্রি। মানে ওকে বলবেন এটার জন্য আমাকে তোমার কোনো চার্জ দিতে হবে না। ও যদি বলে ওকে করো দেখি, তখন আপনি মনে করেন একদম কিওয়ার্ড থেকে শুরু করে একদম কন্টেন্ট থেকে শুরু করে ওয়ান পেজ টেকনিক্যাল যা আছে সমস্ত কিছু আপনি অডিট করে তাকে একটা রিপোর্ট পাঠাইলেন। রিপোর্টটা কিন্তু প্রেজেন্টেশন হবে, বাট সেই রিপোর্টটা আমি বলবো, অনেকে কি করে স্ক্রিনশট টিয়ে দেয়, ওটা না, ওই যুগ এখন আর নাই। হ্যাঁ, ওটা ওরা দেখেনি, ওনারা দেখেনি, ঠিক আছে, আপনি একা ছিলেন, আপনি দেখছেন। আপনাকে এই রিপোর্ট পাঠাইতে হবে, ভিডিও তৈরি করে, কি তৈরি করে, ভিডিও তৈরি, লাইভ প্রেজেন্টিং, লাইভ লাইভ বুঝতেছেন? বা আপনি সব নথি এক জায়গায় করে, মানে প্রবলেম এক জায়গায় করে রেখে স্ক্রিপ্ট লিখে আবার সেটা আপনি ভিডিও ইয়ে করতে পারেন, সেটা আলাদা বিষয়। এখানে অনেক অ্যাপস আছে, যেমন লুম আছে, ওগুলো পেড কিনতে হয়। লুমস আমি কালকে কিন্তু ইয়ে দেখাইছি, আলাদা দেখাইছি, ওগুলো লুমের অল্টারনেটিভ দেখাইছি। ওইটা দিয়ে তখন আপনার কিন্তু এখানে ইয়েটা থাকবে, এইখানে গোল ইউটিউবে ভিডিও দেখেন না মানুষ, কন্টেন্ট মানে খালিদ ফারহানের ভিডিও দেখছেন, কন্টেন্ট দেখছেন, এখানে মাথাটা থাকে না, পেজটা এখানে থাকে না, ওখানে বর্ণনা করে না, আর স্ক্রিনে সব দেখাইতেছে না। এইরকম ভিডিও আপনি তৈরি করবেন, স্ক্রিনে আসবেন, ক্লায়েন্ট বলবে এটা তোমার ওয়েবসাইট, এই এই প্রবলেম, এই প্রবলেম, এই প্রবলেম, এই প্রবলেম, এগুলা এগুলা আছে, এগুলা সলভ করলে তুমি এই এই বেনিফিট পাবে। এইভাবে যখন একটা ক্লায়েন্টকে আপনি দেখাবেন, ইয়ে করবেন, ওই ক্লায়েন্ট আপনাকে হয় বলবে আচ্ছা ঠিক আছে এই প্রবলেম, আমি এটা পরে ইয়ে করবো বা কি করা যায় এটা বলবে, আর না হয় ডাইরেক্ট বলবে তুমি কত নেবে, তুমি করে দিলে কত চার্জ নেবে। ফ্রিতে আমার অডিট করার জন্য, আইডেন্টিফাই করতে কি কি সমস্যা, সমস্যা আইডেন্টিফাই করার জন্য ফ্রি। আমার কথা বুঝতে পারছেন? সমস্যা তো আমি ফ্রিতে ঠিক করে দিব না, আমার কথা বুঝেন নাই? যখন এইভাবে বলবে তখন আপনার ওর সাথে কি হয়ে গেল, ডিলস হয়ে গেল। ওই ভিডিওতে আবার আপনাকে ইংলিশে বুঝাইতে হবে সব, যে আপনার এটা এই প্রবলেম আছে, এটা এইটা করতে হবে, এটা করলে আপনি এই বেনিফিট পাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই হলো বিষয়। তুমি একটা কথা বলছিস ডোমেইনের বিষয়টা, কোনটা? ওই ডোমেইন দিয়ে দেখতে হবে, এটা বুঝলাম না। ডোমেন দিয়ে উনি তো সহজ কথা বলতে, কালকে আমি দেখাইছি তো, দেখাইতে না টুলসে গিয়ে যে ওয়েবসাইট তার ডোমেন দিতে হবে। ও আচ্ছা। যেমন ধরেন যে আপনি আর লিপু ভাই, আপনারা দুজন একই বিজনেস শুরু করছেন,
এখন লিপি ভাই আমার কাছে বলতেছে যে সারোয়ার ভাই আমার কম্পিটিটর, উনি সবসময় আমার আগে আগে থাকে, ঠিক আছে, যে আমাদের প্রোডাক্ট এক, সবই এক, ইনভেস্টমেন্ট এক, সবকিছুই এক, এই লোকটা কেন জানি সবসময় খেলে আমার আগে আগে থাকে, কেন আগে থাকে? এখন টুল থেকে দেখলাম যে আপনি কি করছেন, কোনো না কোনো কিছু আপনার অবশ্যই ওনার থেকে বেশি আছে। এখন আপনার যে জায়গায় বেশি আছে সেই জায়গাটা আমাকে ওভারটেক করতে হবে, এই জিনিসটা আমি টুলসের মধ্যে দেখতে পারবো। বুঝতে পারছেন? শুধু এইটা না, আপনি এই টুলসের মাধ্যমে ক্লায়েন্টও জেনারেট করতে পারবেন, ইয়া করতে পারবেন, হ্যাঁ করতে পারবেন তো, ঠিক আছে, মানে বিভিন্ন এগুলো শেখাবো আমি। এখন দেখেন আমরা যে কিওয়ার্ডে যেটা আসলাম, সেম রাশিদ গেলাম, এখানে এটা সেম রাশিদ ড্যাশবোর্ড, এটা ফ্রি অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা কি অ্যাকাউন্ট? ফ্রি অ্যাকাউন্ট। এখানে এই যে এটা আছে না এতটুকু জায়গাটা টুলসের, এই যে কম্পিটিটিভ রিসার্চ এতটুকু জায়গাটা, এই জায়গার মধ্যে যা কিছু আছে যেগুলা, এগুলা দিয়ে আসলে কম্পিটিটিভ রিসার্চ করে। কি রিসার্চ করে? কম্পিটিটিভ। কি বলছে? ডোমেন ওভারভিউ, ট্রাফিক অ্যানালিটিক্স, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিংক গ্যাপ। এই যে ডোমেন ওভারভিউ এর কাজ হচ্ছে কি জানেন? এটা যখন আপনি দিবেন, উনি ওই যেটা বললেন আপনি, আমি যখন এখানে দিলাম যে ইয়া.com, স্বাধীন.com, দেওয়ার পর আমি ওর ওই ডোমেনে কি কি আছে, কয়টা ব্যাকলিংক আছে, কয়টা কিওয়ার্ড আছে, সব আমি দেখতে পাচ্ছি। তারপরে ট্রাফিক অ্যানালিটিক্স, আমি ওখানে গেলে দেখতে পারবো ওর কত মাসে কত ট্রাফিক আসতেছে, কোত্থেকে আসতেছে, কিভাবে আসলো, কি কি কারণে আসছে, হ্যাঁ সমস্ত কিছু দেখা যাবে। যদি কার্ড অ্যাড করি তাহলে কি এগুলো ফ্রিতে হবে? না, 1 মাস ফ্রি। এগুলো এমনিতে দেখাবে না সবগুলো কার্ড? না না না, সব দেখাবে 1 মাস। 1 মাস তো এগুলো তো অনেক টেম্পোরারি কার্ড পাওয়া যায়, ওগুলো অ্যাড করলে কি হবে? না ওগুলো না, একটা প্রশ্ন ছিল, জি ব্যাকলিন আর ইন্টারনাল লিংকের মধ্যে পার্থক্য? ওটা আসতেছি, এটা এটা শেষ করে দিয়ে ওটা বলতেছি। ওটা মানে আজকের প্রশ্ন ঠিক না তো আমি বলবো, ওটা সমস্যা নেই। এখন দেখেন এটা ট্রাফিক অ্যানালিটিক্স একটা আছে, এটাতে কি দেখবেন যে ওনার ওয়েবসাইটে কি ধরনের ট্রাফিক আসতেছে, সেই ট্রাফিক ফেসবুক থেকে বেশি আসলো, নাকি মনে করেন যে আপনার গুগল থেকে আসলো, নাকি গুগল অ্যাডস থেকে আসলো, নাকি ডিসপ্লে অ্যাড থেকে আসলো, সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন দেখলেন যে সব জায়গায় লিপু ভাই আর আপনি সেম সেম, কিন্তু একটা জায়গায় যে সার্ভার ভাই ওখান থেকে ট্রাফিক বেশি এসেছে, তখন আমি বলবো আপনার তো, ওনার তো ডিসপ্লে অ্যাড থেকে ট্রাফিক বেশি আসে, আপনি ডিসপ্লে ইনভেস্ট করেন, ওটা বেশি করে run করে। আমি কিন্তু খুঁজে বের করলাম আপনার জিনিস, দেখছেন এরা কিভাবে জিনিসগুলো সাজাইছে। তারপরে কি, এই যে অর্গানিক রিসার্চ, অর্গানিক মানে হচ্ছে যে অর্গানিক ভাবে আপনি মানে অর্গানিক ভাবে মানে অ্যাক্টেড বাট অর্গানিক ভাবে আপনার কি পরিস্থিতি এখন গুগলের মধ্যে আপনার রিসার্চ ইঞ্জিনে, সেটা আপনাকে এখানে দেখাবে। এখানে হচ্ছে কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিংক গ্যাপ। কিওয়ার্ড গ্যাপ, এখানে যদি আমি এখানে আমাকে একটা ডোমেন দিতে পারবো না, কটার জন্য দিতে হবে? 2টা 4টা 5টা, একটা আপনি প্রথমটাকে আপনি, আর আমার 3টা কম্পিটিটর, মানে কম্পিটিটরের আবার হ্যাঁ আমার 3টা কম্পিটিটর, নিচে আমি 3টাকে দিলাম, বা আমি একটাকে দিলাম, আমি সারোয়ার ভাইকে দিলাম। এখন আমার 2টা কম্বিনেশন করে দেখাবে যে সারোয়ার ভাই আমার কিওয়ার্ডে আগায় আছে না পিছিয়ে আছে, দুটো আলাদা 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 করে দেখাবে, ডকুমেন্ট হিসেবে দেখাবে। বুঝতে পারছেন? আবার ব্যাকলিংক গ্যাপ আছে, ব্যাকলিংক গ্যাপে কি দেখাবে? ওনার দিয়ে দিলাম, ওনার বেশি না আমার বেশি, ওনার গুলো ভালো না আমার গুলো ভালো, এগুলা সুন্দর করে ওখানে দেখাবে। এই টুলস থাকলে আপনার কিছু লাগে কাজ করতে? না। কোনো ইয়া নাই, সার্চ করবেন, ইয়া দিবেন, সমস্ত কিছু জাস্ট শিখতে হবে, জানতে হবে, আর আপনি ইয়ে করবেন। আপনি যেটা বলেন যে ব্যাক লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আমার ওয়েবসাইটে, যেমন এই ঘরের মধ্যে আমরা আছি, এই ঘরের মধ্যে মানে আমি আপনার হাত ধরলাম, হ্যাঁ আমাদের এই ঘরের মধ্যে ঘটনাটা ইয়া হইলো, মানে বিভিন্ন জায়গায় ধরেন একটা ওয়ার্ডের মধ্যে আমি একটা লিংক আপ করে দিলাম, একটা লিংক, ওইটা হ্যাঁ কি ও বিভিন্ন জায়গায় আপনি বলেন, আমি আপনাকে বলতেছি, ধরেন আমি এটা ইয়ে আছে না, এটা একটা ওয়ার্ড, এই এটা ওয়ার্ডের কাটে মধ্যে দিই, একটা লিংক আপ করে দিলাম। দাঁড়ান এটা ইয়ে করে দিচ্ছি, এখন দেখাচ্ছি। ধরেন এইটা একটা ওয়ার্ড, ঠিক আছে, হ্যাঁ এখন এই ওয়ার্ডের মধ্যে আমি একটা লিংক আপ করলাম, হ্যাঁ এখন এইটাতে ক্লিক করে যদি আমি এই সেম রাশিরই হ্যাঁ এখানে ক্লিক করবো, এখানে নিয়ে আসলো, হ্যাঁ। তাহলে এটা হবে ইন্টারনাল লিঙ্কিং, মানে এই ওয়েবসাইটের মধ্যেই কাজটা যদি ঘটবে। আমারে অন্য ওয়েবসাইটে আর আমি যদি এখানে ক্লিক করে আমি যদি এই ওই আরেকটা এই ওয়েবসাইটে চলে আসি, হ্যাঁ তখন এইটা হবে ব্যাকলিঙ্ক। ব্যাক সেটা কার ব্যাকলিঙ্ক? এই ওয়েবসাইট ব্যাকলিঙ্ক করছে এখানে। বুঝলাম, ওটা বুঝলাম দাদা। হ্যাঁ স্যার আমি বলি, বলেন। ধরেন এটা আপনার ওয়েবসাইট, হ্যাঁ ধরেন এটা আমার কম্পিউটারের ওয়েবসাইট, হ্যাঁ, এখানে হ্যাঁ। গেলাম আমি, তো ওইখানে গিয়ে ওনার লিংকে আমি মানে ওনার ওয়েবসাইটে লিংক বসাবো নাকি অন্য? আমি বলতেছি শোনেন, ইন্টারনাল এবং ব্যাক ইন্টারনাল এক্সটার্নাল আমি বলি। ইন্টারনাল হচ্ছে নিজের ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে অ্যাড করা, এটা ইন্টারনাল। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটের অন্য কোনো ওয়েবসাইটে সাথে লিংক আপ লিঙ্ক আপ করে দেওয়া, এটাকে বলা হয় কি? ব্যাক লিংক। এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল আর ব্যাকলিঙ্ক জিনিসটা কি? ব্যাকলিঙ্ক ওইটাই মানে ব্যাকলিঙ্ক,
ধরেন ইউটিউবে একটা ভিডিও আপনি দিছেন, এখন এই ভিডিওতে আপনার ওয়েবসাইটে লিংক আপ করা আছে, ঠিক আছে? এখন ওই ভিডিও কেউ দেখতে আসলো, ওখানে ক্লিক করলো, ক্লিক করলে ব্যাক হয়ে আপনার ওয়েবসাইটে চলে আসলো, এটাকে বলে ব্যাকলিংক। এবং ওই ইউটিউবের ভিডিওর যে কোডটা ওই লিংকটা ওইখানে নামে ওয়ার্ডের মতো লাগাই দিলেন, হ্যাঁ 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 ক্লিক হ্যাঁ, করলে চলে আসলো। ট্রিগারের মতো অনেকটা। হ্যাঁ, হাইপার লিংক বলে না, হ্যাঁ এইরকম হাইপার লিংক হচ্ছে ইয়াতে বলে, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলে হাইপার লিংক বলে, বুঝতে পারছেন? এখন ব্যাকলিংক হইলো ধরেন যে লিপু ভাই উনি হেলথ নিয়ে কাজ করে, মানে হেলথ নিশ নিয়ে কাজ করে, ওনার হেলথের কন্টেন্ট দরকার, মানে হেলথ প্রোডাক্ট সেল করে তাহলে সে। এখন সারোয়ার ভাই উনি একজন হেলথ বিশেষজ্ঞ, উনি একজন হেলথ বিশেষজ্ঞ, কিন্তু যেই সেই বিশেষজ্ঞ না, উনি ভাইরাল বিশেষজ্ঞ, উনি ওয়েবসাইটে কন্টেন্ট লিখে ইউটিউবে ভিডিও দেয়। এখন সারোয়ার ভাই ওয়েবসাইটে একটা কন্টেন্ট লিখছে, ওই কন্টেন্টে কোনো একটা লেখার মধ্যে লিপু ভাইয়ের ওয়েবসাইটটাকে লিংক করে দেওয়া আছে, ক্লিক করলো লিপু ভাইয়ের ওয়েবসাইটে চলে আসলো। এখন যে ওই সারোয়ার ভাই তো হেলথ, উনি তো হেলথের ডক্টর বা হেলথের মানে বিশেষ উনি health ভাইরাল specialist। হেলথ স্পেশালিস্ট ভাইরাল। এখন ওনার ওখান থেকে ওখানে তো হেলথের যারা হেলথের সমস্যা তারাই তো আসবে ওখানে ওটা সম্পর্কে জানতে। ক্লিক করে এনার কাছে যে আসলো, এটা লিপু ভাইয়ের জন্য লাভ হলো না ক্ষতি হলো? কেন লাভ? কারণ লিপু ভাই তো হেলথের প্রোডাক্ট বিক্রি করে। জিনিসটা বুঝতে পারছেন? জিনিসটা বুঝতে পারছেন? এটাকে বলা হয় ব্যাকলিংক। আর এটা আমরা করব হচ্ছে অন পেজ অফ পেজের, অন পেজ অফ পেজের পর, না না সরি, অন পেজ টেকনিক্যালের পর সবার লাস্টে গিয়ে ব্যাকলিংক। যখন আমার ওয়েবসাইটের ভিতরে সবকিছু কাজ ওকে, তখন আমি বাইরে মার্কেটিং করব, ওইটাই হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংক করতে গেলে তো মানে যে ওয়েবসাইটে আমি ব্যাকলিংক করব, হ্যাঁ, তাকে টাকা দিতে হবে, সঙ্গে তো আমার টাকা দিতে হবে, হ্যাঁ টাকা দিতে হবে। আর আমি একটা কথা বলবো, সারার ভাইকে দিলে সারার ভাইকে আমার টাকা দিতে হবে, টাকা দিয়ে নিতে হবে। এখানে ধরেন অ্যাড্রেসটা রাখলে কাজ করে যাচ্ছে, ওইটা মানে প্রশাসনিক বাইরে যাচ্ছে। তো মানে লিংকের ওটা বিষয় হ্যাঁ। না। ধরেন আমি এটা ফেসবুকে পোস্ট করলাম, হ্যাঁ ওইখানে একটা অ্যাড্রেসটার লিংক দিলাম, হুম, ওই লিংকে ক্লিক করে ওরা অ্যাড্রেসটা ব্যাকলিংক, এটা এক ধরনের ব্যাকলিংক। ওইটাও ব্যাকলিংক। ব্যাকলিংক আপনি তো জাস্ট এক কথায়, লিংক পেজ তৈরি করে ওখানে লিংক ঢুকাই এক কথায় মনে করেন, এক কথায় বাইরে থেকে ভিতরে ট্রাফিক আসাই, মানে আপনি এমন জায়গায় লিংক পেস্ট করেছেন ওখান থেকে ক্লিক করে আপনি এখানে আসবে, এটা কি ব্যাকলিংক। ব্যাকলিংক? ব্যাকলিংক বুঝতে পারছেন? এই হলো বিষয়। কিন্তু আমাদের শুরু কেবল তো শুরু, কিওয়ার্ড দিয়ে আরো অনেক কিছু জানার আছে এখানে। এখন আমার সেম রাশে আসি, আমি যদি এখানে একটা ইয়া দেই, যেমন কিওয়ার্ড যখন রিসার্চ করবো কোথায় যাবো? কিওয়ার্ড ম্যাজিক টুলস যাবো। কোথায় যাবো? কিওয়ার্ড ম্যাজিক টুলসে আমি যাব। যাওয়ার পর আমরা এই যে এখানে ফ্রি কিওয়ার্ড পাইলাম, এই যে প্লাম্বার্স, এখানে ক্লিক করলাম, নিয়ার ব্রুকলেন উইথিন। এখন দেখেন এগুলো জায়গায় আপনাকে আবার অনেক কিছু খেয়াল রাখতে হবে। যেমন ধরেন যে আপনার ব্র্যান্ড কিওয়ার্ড গুলো বাদ নেওয়া যাবে না, ব্র্যান্ড কিওয়ার্ড বাদ দিতে হবে। ব্র্যান্ড কিওয়ার্ড কি বলেন দেখি? বলছিলাম প্রথম দিন হয়তো। ব্র্যান্ড কিওয়ার্ড হচ্ছে আমি ধরেন আমি বাইক সেল করি, আমি ধরেন যে বাইকের পার্টস সেল করি, হুন্ডা একটা ব্র্যান্ড। এখন আমার কাছে হুন্ডার পার্টস নাই, হুন্ডার মাল আমি বেশি না। এখন কেউ হুন্ডার পার্টসের জন্য সার্চ করতেছে, এখন ওই কাস্টমারটা আমার কাছে এসে লাভ আছে আমার? আমি তো এটা সেল করি না, সে হুন্ডা খুঁজতেছে, তাহলে সে হুন্ডাই নিবে, আমারটা তো নিবে না। এটাকে বলে ব্র্যান্ড। যেমন ডোমেস্টিক কিন্তু বাংলাদেশে অনেক কোম্পানি সেল করে, কিন্তু কেউ সার্চ করতেছে হোস্টিনজার, তার মানে সে হোস্টিনজার থেকে নিবে, সে হোস্টিনজারকে খুঁজতেছে। ওই কিওয়ার্ডটা আমার নিয়ে লাভ আছে? আছে। ওটা কিন্তু সার্চ ভলিউম অনেক আছে, কিন্তু ওটা কিন্তু ব্র্যান্ড কিওয়ার্ড। এই জন্য আপনাকে ব্র্যান্ড কিওয়ার্ডটাকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। বুঝতে পারছেন? ব্র্যান্ড কিওয়ার্ডকে অ্যাভয়েড করতে হবে। তারপরে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনাকে নিজে থেকে থিঙ্কিং করতে হবে, ক্লায়েন্ট যে কন্টেন্টটা দিবে এটা আসলে কি ইনফরমেশন মূলক কন্টেন্ট, নাকি এটা কোনো ই কমার্সের কন্টেন্ট, নাকি কোনো হচ্ছে যে আপনার মনে করেন যে কোনো লার্নিং, এরকম কোনো কিছু নাকি? ঠিক আছে, যদি এরকম হয় তাহলে ওই অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করতে হবে। বুঝতে পারছেন? ধরেন আমি একটা ই কমার্স ওয়েবসাইটে যখন কাজ করব, তখন আমার এই সমস্ত কিওয়ার্ড গুলো কমার্শিয়াল কিওয়ার্ড নিতে হবে। এই সমস্ত কিওয়ার্ড নিতে হবে যেগুলা কিওয়ার্ড হচ্ছে, মানে যেগুলা কিওয়ার্ড দেখে বোঝা যায় যে মানুষ কিনবে। হ্যাঁ, ওখানে আছে, ইন্টারনেটের মধ্যে ইনফরমেশনাল আছে, নেভিগেশনাল আছে, কমার্শিয়াল আছে, সবই ওখানে আছে। ঠিক আছে, কমার্শিয়াল কিওয়ার্ড আমরা কখন নিব? মানে আমি একটা ই কমার্সের কাজ পাইছি, এখন এই কমার্স ওয়েবসাইটে মানুষ প্রোডাক্ট সেল করবে, এখানে আমার এমন সমস্ত কিওয়ার্ড নিতে হবে যে সমস্ত কিওয়ার্ড দেখে বোঝা যায় যে আসলে এটা কিনবে উনি। আমার কথা বুঝতে পারছেন? আর যদি এমন হয় যে আপনি কোনো কিছু পড়াবেন, লার্নিং করাবেন, ইনফরমেশন, তখন আপনি ইনফরমেশন গুলো কিওয়ার্ড গুলো বেশি নিতে হবে, তাই না? এটা আপনাকে মাথায় রাখতে হবে। এত কিছু বলিনি, হ্যাঁ এমনি দেখাইছি, মানে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে।
কিওয়ার্ড রিসার্চ করার সময় এগুলো কিন্তু মানে আপনার কিন্তু ভাই কাজ করবে টুলস, সব টুলসে থাকবে, সব তো টুলসে আসবে, কিন্তু টুলস থেকে কোনটা আপনি পিক করবেন এইটা আপনাকে আপনার মাথা খাটায় এই জিনিসগুলোর উপর নির্ভর করে আপনাকে নিতে হবে। কিওয়ার্ডের উদ্দেশ্যটাকে জানতে হবে, জানতে হবে কিওয়ার্ডটা কি কাজে যে কাজ আমি করছে। যে কিওয়ার্ডটা নিচ্ছি এবং এই কিওয়ার্ডের উপর যে কন্টেন্ট লেখা হবে, এই কন্টেন্টটা আসলে কেন লেখা হচ্ছে, এটা কোন অডিয়েন্সের জন্য কোন লেখা হচ্ছে, purpose লেখা কোন হচ্ছে। পারপাস লেখা হচ্ছে, সেইটা ভেবে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। স্যার এখানে এসিও বলেন। করে কি হোয়াটসঅ্যাপে ট্রাফিক আনা যাবে কি? হ্যাঁ, এসিও করে কি হোয়াটসঅ্যাপে ট্রাফিক আনা যায়? হোয়াটসঅ্যাপে এসইও তো ওয়েবসাইটের জন্য করে, হোয়াটসঅ্যাপের জন্য না। ধরেন এসিও মানে একজন আমাকে জিজ্ঞেস করছিল হ্যাঁ, এসিও করে কি মানে ট্রাফিক হোয়াটসঅ্যাপে আনা যাবে নাকি এরকম বিষয়। না হোয়াটসঅ্যাপে আপনি ট্রাফিক আনতে পারবেন না। ওইটা তাহলে ইয়ে করতে হবে মানে আপনি পারবেন, আপনার কি করতে হবে, আপনি এসইও করে সাইট র্যাঙ্ক করাইলেন, সাইটের পেজ হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে, সেখান থেকে সে আপনার হোয়াটসঅ্যাপে আসলো, এটা করতে পারবেন। আর সরাসরি পেইড অ্যাডস থেকে আপনি মনে করেন যে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন, ফেসবুকের অ্যাডস থেকে, গুগলের অ্যাডস থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। আবার হোয়াটসঅ্যাপে কিন্তু ইয়া পাওয়া যায়, সফটওয়্যারও পাওয়া যায়, মার্কেটিং সফটওয়্যার কিনতে পাওয়া যায়, একবারে একসাথে অনেক মানুষকে ইয়ে পাঠাইতে পারবেন। এটাতে আমার থাকি, এটা বুঝছেন কথা, কোথায় ছিলাম যেন ইয়াতে, না ব্যাকলিং না, ব্র্যান্ড কিওয়ার্ড আমরা ইয়া করব। আর তারপরে যেটা আমরা এখানে ইন্টেন্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। মূলত এখন কিওয়ার্ড বেশিরভাগ ক্ষেত্রে মানে কার্যকরী হয় ইন্টেন্টের উপর। ইন্টেন্ট, আমার কথা বুঝতে পারছেন? এখন ক্রেডিট থেকে ইম্পর্টেন্ট হয় দাঁড়াইছে ইন্টেন্ট। ইন্টেন্টটা বুঝতে পারছেন? ইন্টেন্টটা কি? ইন্টেন্ট হচ্ছে যে আমি কোন উদ্দেশ্যে, আপনাকে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে এই জিনিসটাই বুঝতে হবে। আপনার ক্লায়েন্ট, আপনি তো অবশ্যই মিটিং করবেন, সে তো বলবে যে আমি এই বিষয়ে কন্টেন্ট লিখবো, আপনাকে বুঝতে হবে এই কন্টেন্টটা সে কেন দিচ্ছে, উদ্দেশ্য কি, সেই কন্টেন্টের মাধ্যমে কাস্টমারকে কি মেসেজ দিচ্ছে, এইটা আপনি বুঝতে পারলে ওই ইন্টেন্ট অনুযায়ী আপনি কিওয়ার্ড রিসার্চ করলে আপনি মনে করেন যে উইন। বুঝতে পারছেন? এর বাইরে আর এখানে মানে আর কিছু নাই, কাজ করবে সব টুলস, কিন্তু আপনাকে ম্যাট্রিক গুলো জেনে ওই অনুযায়ী আপনাকে ওখান থেকে চুজ করতে হবে। মূল কথা হলো টুলস, আপনি টুলসে যাই দিবেন, মানে কমান্ড করতে হবে যে তুমি হ্যাঁ হ্যাঁ এইটা করে দাও। কমান্ড করা লাগবে না, আপনি দিবেন ওখানেই সব লেখা থাকবে। উদ্দেশ্যটা সিলেক্ট হ্যাঁ, করে নিতে হবে, দেখে যে দেখে আমি- আপনার নিতে হবে, দেখে দেখে নিতে হবে। বুঝতে পারছেন কি নাকি মাথা ঘুরতেছে? না না, সবাইকে বললাম যে মানে কঠিন লাগতেছে নাকি? না, না ঠিক আছে আপনাকে উদ্দেশ্য অনুযায়ী, এখন কিন্তু কেডিমেডি এগুলোর থেকেও বড় হয়ে দাঁড়াইছে ইন্টেন্ট, ইউজার এক্সপিরিয়েন্স, মানে মানুষকে ইউজার জেনারেট কন্টেন্ট যেটা বলে আর কি, মানুষের মন বোঝা। ঠিক আছে, মানুষের মন বোঝা কঠিন। যেমন ধরেন যে আমি যে কন্টেন্টটা দিব, এই কন্টেন্টটা কোন কারণে মানুষ পড়বে বা কিসের জন্য আসবে বা এখানে এসে প্রোডাক্ট কিনবে কিনা, কি বলা আছে, এটা যদি বুঝে ওই অনুযায়ী আমার কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। আমরা কি জানতে হবে? সার্চ ভলিউম জানতে হবে, আপনাকে হচ্ছে যে ইয়া জানতে হবে, কেডি জানতে হবে, তারপরে আপনাকে হচ্ছে কম্পিটিটর কারা তাদেরকে জানতে হবে, তারপরে আপনাকে এই ইন্টেন্ট বুঝতে হবে, বুঝে এই অনুযায়ী আপনার রিসার্চ করতে হবে। কেডি আমরা 30-এর উপর নিব না, ঠিক আছে? আর আমার যেটা ফোকাসিং কিওয়ার্ড, সেটা দিয়ে তো আমি র্যাঙ্ক করতে পারবো না, পারবো? খালি একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করতে পারবো? না আমার রিলেভেন্ট কিওয়ার্ডটা নিতে হবে। রিলেভেন্ট কিওয়ার্ড কি জিনিস? রিলেভেন্ট কিওয়ার্ড কি জিনিস? যেটা পারিপার্শ্বিক, মানে একই জিনিস, তাই না? সামঞ্জস্যপূর্ণ যেটা, সেটাকে কি বলে? রিলেভেন্ট কিওয়ার্ড। সেগুলো আমাকে নিতে হবে। এইভাবে আপনাকে, ধরেন আমি এখানে প্লাম্বার, আমি শুধুমাত্র প্লাম্বার দিয়েই সার্চ করতেছি, ইয়াতে আসি, এখানে আসলাম, আসার পরে আমি এখানে দিচ্ছি যে প্লাম্বারস দিয়ে সার্চ দিলাম। আমি এটা তো সার্চ দিই গুগল, এটা ইউনাইটেড স্টেটস দিয়ে এখানে দিলাম প্লাম্বারস, দিয়ে এখানে ফাইন্ড কিওয়ার্ডে সার্চ দিলাম। হ্যাঁ, ও বুঝে নেবে। এই দেখেন অনেক কিওয়ার্ড আসছে না, এগুলো ইন্টেন্ট দেখাচ্ছে অনেকগুলোতে নাই, তাই না? 10টা দিছে, এগুলো একটা কেডিমেডি, এগুলো কি একটাও নাই, সবগুলোর মানে খুব ভালো একটা ইয়া দেয়নি। হ্যাঁ, না বানান ভুল হয়েছে কি না, দেখেন বানান ভুল হয়নি। আর এই কোনটা, এটা তো এখানে দেখি, এখানে তো সার্চ দিছি না, বানান তো ঠিকই আছে।
আরে বাবা, এটা কি ফ্রি বন্ধ করে আসছিল দিল? তো, হ্যাঁ, music তো আসছিল। না না, এটা এটা উদাহরণ দেখাইছে, এইভাবে আসবে। এই যে কেডি, কি আসলো, এটা কিওয়ার্ডের নাম কেডি, এটা ভলিউম, এটা হচ্ছে যে গ্লোবাল ভলিউম, এটা হচ্ছে আপনার টপ কি সিপিসি, এটা যে টপ কি বলে 372 কে, তারপরে আপনার সিপিএস, তারপরে প্যারেন্ট টপিক, ঠিক আছে, মানে এটা আইফোন 13, এটা প্যারেন্ট টপিক কি আইফোন 13, প্যারেন্ট টপিক মানে বুঝছেন, মানে এটা ধরেন আইফোন 14, এটা প্যারেন্ট টপিক, এখানে তার আইফোনও দিতে পারতো, মানে আইফোন নিয়ে কথাবার্তা এখানে হচ্ছে। সার্প মানে কি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এইভাবে আসবে আর কি, কিন্তু আসতেছে না কেন জানি। আচ্ছা, আমরা হিউম্যানটা ইয়ে করি, এটা এটা মনে হয় চলে আসছে অলরেডি, দেখেন এই যে আসছে, এবার আসছে, হ্যাঁ ইয়া আমাদের স্পেলিং ইয়া ছিল, এই যে আসছে। এটা কত? 23। কমার্শিয়াল প্লাম্বার নিয়ার মি 23। এটা কত? 21। এমার্জেন্সি প্লাম্বার নিয়ার মি। আমি যদি এখন এইটাতে ধরেন, এটাতে আমি যদি কপি করি, কপি করে 10টা নিলাম, এখানে কটা পাইলাম? 2টা পাইলাম না? আর এইটা কপি করে আমি এখানে এসে যদি আবার এটা দিয়ে দিই, এখানে আবার মানে কি কি লিখে সার্চ করে দেখছেন, চলে আসছে, আসছে কি? আমি যদি আবার এইটা দিই কন্ট্রোল ভি, সার্চ দেই, এইটার আবার আমাকে আরো 10টা আসবে, এখানে আমাকে আরো 10টা দিবে, কি দিবে? আরো 10টা দিবে। আর আমি কি বলছি, সার্চ দিলে আপনারা 500 থেকে বা 100 200 এর মধ্যে করে নিতে পারেন, যদি আপনার একদম আপনি আপনার ক্লায়েন্ট এমন কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছে যেগুলো আসলে কোনোটারই সার্চ ভলিউম অতটা বেশি নেই, তখন 100 200 আপনি দিবেন, সমস্যা নাই। ধরেন আপনি যদি মনে করেন যে 30টা কিওয়ার্ড টার্গেট করলেন, 30টা কিওয়ার্ড, একটা করে কিওয়ার্ডে যদি 500 করে সার্চ ভলিউম থাকে, 30টা কত হয়? 1.5 লাখ হয়ে যায়। 1.5 লাখ আপনি ইউজারকে কি করতেছেন, 1.5 লাখ ট্রাফিককে টার্গেট করতেছেন, বোঝা গেছে? এইভাবে আপনাকে দেখেন, অনেক ভালো ভালো কিওয়ার্ড আসছে, দেখছেন? এই যে একটা আসছে, এটা 21, এটা 18, হ্যাঁ, এটা 17, এটা 21, এটা 29, এটা 20, এটা 7, এটা 7, 24 আওয়ার যে মাঝে পেলাম, মানে কত কেডি 7, এটা ভলিউম কত? 40 জন, মাত্র 40। এটা আমাদের 17, ভলিউম কত? 1.9K, ঠিক আছে। এটা সবগুলো কি, সবগুলাই হচ্ছে ট্রানজিশনাল, দেখছেন? ট্রানজিশনাল মানে কি বলেন তো? যেটা লেনদেনের মানে মাধ্যমে ট্রান্সফার যোগ্য নাকি? এটা এটা হচ্ছে একদম মনে করেন যে চূড়ান্ত পর্যায়ের কিওয়ার্ড, মানে এটা লিখে যারা সার্চ করে, the user wants to complete an action conversion, মানে সে এটা খুঁজে যাকে পাবে তার কাছে সে সার্ভিসটা নেবে, লেনদেন করবে। লেনদেন করবে, মানে সার্ভিস কিনবে আপনার কাছে, এইটা বোঝা গেছে? এইভাবে আপনাকে রিসার্চ করতে হবে, এইভাবে আপনাকে আবার এখান থেকে আরেকটা নিব, নিয়ে আমি এখানে আবার ফালাই দিব, আমার আবার চলে আসবে। এগুলো তো আবার কিওয়ার্ডের 3টে ভাগ আছে, 2টা, শর্ট টেল, লং টেল। এগুলা, এটা কি টেল কিওয়ার্ড হয়ে গেল, এটা লং টেল হয়ে গেছে। শর্ট টেল কোনটা ছিল? শুধু প্লাম্বার, এটা হচ্ছে শর্ট টেল, বুঝতে পারছি? এটা সার্ভিস বেস গেল। এখন যদি প্রোডাক্ট বেস হয়, যদি প্রোডাক্ট বেস হয়, প্রোডাক্টের নাম ধর আমি এখানে দিচ্ছি স্মার্ট ওয়াচ, কি দিলাম? স্মার্ট ওয়াচ দিলাম, ঠিক আছে। এখন বোর্ড ম্যাচে আছে, হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি ফেস ম্যাচে করবো, হ্যাঁ। এক্সাক্ট ম্যাচ সিলেক্ট করতে দেখছেন এটা কি ইয়ে, দেখছেন এটা? অনেক অনেক এই দেখেন, স্মার্ট ওয়াচ, এটা সার্চ ভলিউম কত? 9.5K, এবং কেডি কত আসছে? 86। এখানে ক্লিক করলে দেখেন এই কেডিটা কি বলে, it will take a lot of on page SEO, link building and content promotion efforts। জিনিসটা বুঝছেন? আপনি এটা নিয়ে অবশ্যই র্যাঙ্ক করাইতে পারবেন, বাট লং লোড অফ অন পেজ SEO, অনেক ইফোর্ট লিঙ্ক বিল্ডিং এন্ড কন্টেন্ট, মানে আপনাকে অনেক টাকা পয়সা খরচ করতে হবে, অনেক কিছু করতে হবে, মানে এটাকে ঠিক আছে। আপনি এটাতে যদি আসেন, এটা কি, ইউ উইল নিড লটস অফ রেফারেন্স, ডোমেইন এন্ড অপটিমাইজ কন্টেন্ট। দেখেন টুলস আপনি কত, রেফার ডোমেইন মানে কি জানেন? রেফার ডোমেইন মানে কি বলেন তো? ব্যাকলিং, ব্যাকলিংটাকে বলা হয় কি, আপনি যদি 50টা সাইট থেকে ব্যাকলিং করে নেন, তাহলে 50টা সাইট আপনার রেফারাল ডোমেইন, কারণ 50টা সাইট আপনার সঙ্গে কথা বলছে, সেখান থেকে আপনার ট্রাফিক আসছে। এটা কি বলছে? এটা 55, কেডি কত? 55। আমি যদি এইটা নিয়ে আগাইতে চাই, তাহলে আমার কি করতে হবে? লটস অফ রেফার ডোমেইন লাগবে এবং অপটিমাইজ কন্টেন্ট লাগবে। এখন দেখেন এই যে এই জিনিসটা, ক্লায়েন্ট বলে এটা ভালো লাগছে আমার, এটা নিব, ওকে, তুমি এটা নিয়ে কাজ করতে চাইলে তোমাকে এটা লাগবে, এই কথাটা আপনি বলুন, টুলস থেকে দেখলেন, আপনি বলবেন আপনাকে মনে করবে জিনিয়াস, বাপরে বাপ, তাই না? মানে রেফারেল ডোমেইন লাগবে।
হ্যাঁ, আপনার রেফার ডোমেন লাগবে, আপনার ব্যাকলিং লাগবে, অপটিমাইজ কন্টেন্ট লাগবে। বুঝতে পারছেন? ধরেন আপনি এই কিওয়ার্ডটা চুজ করছেন, এটা কত, এটা ওই একই কাহিনী। রেফার ডোমেন মানে কি, তার মানে ওনার ওনার হচ্ছে যে মোটামুটি অন্যান্য কাজগুলো টেকনিক্যাল ইস্যু সব ফিক্স আছে, অন পেজ মোটামুটি করা আছে, আরো কন্টেন্ট আরো অপটিমাইজ করতে হবে, আরো নতুন নতুন কন্টেন্ট দিতে হবে, প্লাস ওনার ব্যাকলিং করতে হবে। স্টারটেক যে ওয়েবসাইট আছে, স্টারটেক যে আপনার ইয়ে আছে শোরুম, ইয়ের সামনে, হুম। পুষ্টির সামনে, ওর ব্যাকলিং আছে আপনার 372K। 372 আপনি যে কোনো জিনিস লিখে গুগলে সার্চ করবেন, ল্যাপটপ প্রাইস, ক্লিক করলে ইয়ারবাড প্রাইস, ইয়ার প্রাইস, ব্যাকলিং ইয়ে আসবে, স্টার্টেক স্টারটেক সবার সামনে আসে। বুঝতে পারছেন? এন্ড কিওয়ার্ড রিসার্চ করা জিনিসগুলোকে মাথায় ঢুকছে? কি কি জিনিস খেয়াল রাখতে হবে? সার্চ ভলিউম, সার্চ করুন কেডি কেডি, ইন্টেন্ট ইন্টেন্ট, মেন কি ইন্টেন্ট, ক্রেডিট থেকেও ইম্পর্টেন্ট কি দেখাচ্ছে ইন্টেন্ট। আবার এই যে এটাও আপনার খেয়াল রাখতে হবে যে যে প্রোডাক্টটা আমার ক্লায়েন্টের নাই, যে সার্ভিসটা আমার ক্লায়েন্টের নাই, যে এরিয়াতে উনি নাই, ওইটা আমি কি করবো না, নিব না। কিওয়ার্ড নিব না নিব না। বুঝতে পারছেন? এইভাবে করতে পারবেন না। সব কাজ করবে টুলস, কিন্তু আপনাকে ওইগুলো জেনে চুজ করতে হবে। আচ্ছা, এগুলো সব প্যারামিটার আমরা সব জানলাম, হ্যাঁ, জানা তো ডিসিশন আমরা নেব কোন কিওয়ার্ডটা ভালো। এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, হ্যাঁ, এখন নেওয়ার পর এই সব তথ্য যদি আমি ইয়েতে দিই, কি বলে, চ্যাট জিপিটি দিই, ইয়ে যদি ইনপুট দিই, কোনটা কিওয়ার্ড ভালো হবে সার্চ করতে হবে। হ্যাঁ করবে। চ্যাট জিপিটি মানে লাগবে না তো, চ্যাট জিপিটিতে আপনি যাবেন কেন? আপনি নিজে যে ওখানে কে সার্চ ভলিউম কত কেডি কত, কিন্তু আপনি শোনেন, আপনি চ্যাট জিপিটি এর কাছে আসার আগে চ্যাট জিপিটি যাইতে পারেন। হ্যাঁ, আপনি যখন আমি বলি টেকনিক দেই, ফ্রি রিসার্চ যখন করবেন, এর কাছে আসার আগে চ্যাট জিপিটিতে যান, যে বলেন যে আমার বিজনেসটা এরকম, আমি এই ধরনের কন্টেন্ট দিব, তার উপরে আমার কিছু কিওয়ার্ড দরকার, মানে বুঝাবেন এইরকম কিওয়ার্ড দরকার, যে কিওয়ার্ডগুলা মানে কেডি এত থাকবে, এর ইন্টেন্ট এরকম হবে, আমাকে কিছু সাজেস্ট করলো, ও যে সাজেস্ট করছে, একটা অনলাইন দিলেন 10টা বলে, আরেকটা অনলাইন 10টা, 10টা আরেকটা 10টা, এইভাবে আপনি রিসার্চ করে বের করবেন, এবং এগুলো সিটে সাজায় ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্ট যখন ফাইনাল করবে, ক্লায়েন্ট আবার ওই কিওয়ার্ড গুলো দিয়ে কন্টেন্ট লেখায় নিবে। আর একটা কন্টেন্টে কি কি দোষ গুণ আমরা থাকলে, মানে কি কি গুণাবলী থাকলে সেই কন্টেন্টটা আমরা ভালো বলবো, সেটা আমাদের একটা ক্লাস হবে, ডিটেলস ক্লাস হবে, কন্টেন্ট অডিট করার ক্লাস হবে। আপনি একটা যে কোনো ওই ক্লাসের পর আপনি যে কোনো কন্টেন্ট অডিট করে মানুষকে বলতে পারবেন যে এই কন্টেন্টটা ঠিক হয়নি, এটা আরো কাজ করা লাগবে। বুঝতে পারছেন? এই কিওয়ার্ড রিসার্চের বিষয়গুলো বুঝছেন? নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে কেজিআর, কেজিআর কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কেজিআর কিওয়ার্ড রিসার্চ, এটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। কেজিআর কিওয়ার্ডটা কি জানেন? কেজিআর কিওয়ার্ডটা হচ্ছে যে আমি যে কিওয়ার্ডটাকে টার্গেট করলাম, হ্যাঁ, এটা তো অনেক মানুষ সার্চ করে, অনেক সার্চ বলে নিয়ে আছে, কিন্তু আসলে এই কিওয়ার্ডটা নিয়ে বিজনেস করে কয়জন, এই কিওয়ার্ডের প্রোডাক্টটা নিয়ে বিজনেস করে কয়জন? যেমন ধরেন প্লাম্বার আমার কিওয়ার্ড, এখন এই প্লাম্বার কথাটা মানুষটার বিজনেসে ইউজ করতেছে কারা কয়জন, এটা আমি দেখাবো ক্লাসের মধ্যে, দেখলে আর সুন্দর বুঝতে পারবেন। আপনি নিজেই আপনার এরিয়ার মধ্যে খুঁজে বের করতে পারবেন যে আমার এখন এই প্রোডাক্টটা নিয়ে এখানে ব্যবসা করা উচিত, কারণ এই প্রোডাক্টটার এইগুলো কাস্টমার আছে, বাট এই প্রোডাক্টটা আমার এরিয়াতে নাই। বুঝতে পারছেন? হ্যাঁ, কি বললাম বুঝতে পারছেন? যে আপনি জানতে চাচ্ছেন যে এই এরিয়ায় আমি এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, এখন এই এরিয়ায় কতগুলা মানুষ এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, বা দেখলেন যে এই প্রোডাক্টটা নিয়ে 5,000 মানুষ সার্চ করে, বাট বিজনেস করে মাত্র 5 জন, মানে এটা পসিবল, তাহলে 6 নাম্বার লোক আপনি হ্যাঁ প্রোডাক্ট নিয়ে আসেন, ধুমধারাক্কা ব্যবসা শুরু করেন। আমার কথা কি বুঝতে পারছেন? আবার এমনও আছে যে কিওয়ার্ডের ভলিউম আছে, ব্যবসায়িক নাই, আপনি একাই, ওই যে কয়জন আসবে আপনার কাছেই আসবে। ঠিক আছে? গ্রামে এখনো অনেক মানুষ কয় যে অনলাইনে কি আসলে ইনকাম হয়, অনেকে বলে এইভাবে, বলে না, ওই লোকটাই সারাদিন মোবাইলে ভিডিও দেখে, তুমি বসে ভিডিও দেখো, যার ভিডিও দেখো সে মাস শেষে ডলার তোলে, ও তো অনলাইন থেকে ইনকাম করলো। এক ছেলে আছে, ও ভালো নাচে, কাজ কাম করে না, ওর বলে ভালো লাগে না, ওর হচ্ছে আপনার মনে করেন যে কাজ ভালো লাগে না, কাজ করতে মন চায় না, মানে ভারী কাজ এগুলো ভালো লাগে না, পড়াশোনা করে নাই বেশি। মানে শৌখিন লোক আর কি। হ্যাঁ, ও আমাকে আমার তোমার মতো কাজ দরকার, সারাদিন ঘুমাবো, নিজের মন মতো কাজ করবো।
এগুলা অনেক টিয়াও দেখাই দিছি, ওগুলা ওর মাথা ঢোকে না। তাহলে ঠিক আছে, ওইগুলা না, এখন ওর ভিডিও দিয়ে ইয়ে করবে। এবার যে আবার ভিডিও এডিট করে দেখাই দিয়ে আসলাম, দেখলে এমনি 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 ইয়ে করতে হবে। কয় কিভাবে, তাও কয় কিভাবে, কয় ভিডিও দিয়ে যদি ইয়ে না হয়। আমি বললাম ভিডিও তুমি দিবা, ভিডিও মার্কেটিং করার দায়িত্ব তোমার, কন্টেন্ট ভালো হলে ফেসবুকে তোমার ভিডিও মার্কেটিং করবে, তোমার ওই ইউটিউবে তোমার ভিডিও মার্কেটিং করবে। তুমি তো ভালো নাচতে পারো, বাড়ির সামনে বক্স ছাড়িয়ে দিবা, দিয়ে আন্দাজে নাচা শুরু করে দিবা, ওইটা ছাড়িয়ে দিবা ফেসবুকে। কেমন আছে না? আছে তো, আছে না? অনেক আছে। তাহলে ভিউ ভালোই তো। ভিডিও ভালো হয়, আবার এমন আছে কলা গাছে উঠতেছে, হ্যাঁ, ধান খেতে উল্টি করতেছে, ভিডিও দেয় না। করতেছে ভালো। ঠিক আছে, আছে না? রিপন ভিডিও ভাই রিপন ভিডিও তো তুমি, রিপন ভিডিও, আচ্ছা, অত দূরে আচ্ছা রিপন ভিডিও তুমি কতদিন আগ থেকে চেনো রিপন তাহলে ভিডিওকে? কি ভিডিও করে? তাহলে আপনি কি হ্যাঁ? করে? নতুন কয়েকদিন রিসেন্ট রিপন ভিডিও নতুন না, না আমি মানে নতুন না, আপনি সামনে আসে। নতুন চেনেন রিপন ভিডিওকে? আমি তো চিনি না। আপনি চিনবেন না। আচ্ছা যাই হোক, এটা কি কিওয়ার্ড হিসেবে বুঝতে পারছেন বলতেছি, হ্যাঁ, কিওয়ার্ড হিসেবে এই বুঝতে পারছেন? আমার একটা প্রশ্ন আছে, জি বলেন বলেন। এই যে ফুড পান্ডার কথাটা বলি, ও তো একটা প্রোডাক্ট, ও তো একটা সার্ভিস সেল করে আসলে, খাবার নিয়ে যে, কিন্তু ও মানে ওই যে ফুড পান্ডা লিখলো ওর ব্র্যান্ডের নামটা, ও কোন থিংকিং এর উপর ভিত্তি করে ফুড পান্ডা লিখলো? সেটা উনি ভালো জানে। মানে কি কিওয়ার্ড রিসার্চটা করলো যে এটা ও আপনি এরকম মনে করেন যে ও একটা বিজনেস করতে চাইছে, হ্যাঁ যে আমি বিজনেস একটা করবো, আমার কোনো রেস্টুরেন্ট থাকবে না, বাট আমি মানুষের রেস্টুরেন্টে খাবার বিক্রি করবো। কিওয়ার্ড না, ওটা হচ্ছে ঠিক আছে, হ্যাঁ। থিঙ্কিং, ওটা ব্র্যান্ড, ইন্টেন্ট ছিল ওর ব্র্যান্ড ডিজাইনার আছে আলাদা। যখন ঢাকায় যাবেন ইয়েতে যাবেন বড় বড় কোম্পানিতে, ব্র্যান্ড ডিজাইনার থাকে, যারা মনে করেন ওগুলা ওদের কাজই ওই থিঙ্কিং করা, ওই চিন্তা করা, স্ট্র্যাটেজি বিল্ড আপ করা। ঠিক ও এরকম মানুষের সাথে বসছে, বড় বড় যারা ইয়ে তাদের সাথে বসছে। ঠিক আছে, যেমন দেখেন আমি আপনার ছোট্ট একটা উদাহরণ দিই। পাঠাওয়ের আপনি যদি মার্চেন্টের ইয়াতে অ্যাকাউন্ট করেন বা ইয়াতে, পাঠাও বা এই যে স্ট্রিট ফার্স্ট এরকম আছে না, ওদের কিন্তু গ্রুপ থাকে, বিভিন্ন গ্রুপ থাকে। ওখানে দেখবেন যে অনেকে বলতেছে আজকে এত সেল, এত এত সেল, এতগুলো বেচলাম, এতগুলো বেচলাম, এতগুলো, এমন এমন গ্রুপ কিন্তু আছে। হ্যাঁ, এইরকম গ্রুপ থেকে আপনি বিজনেসের আইডিয়া নিতে পারবেন কিভাবে। মানে ও যদি এই প্রোডাক্ট এত সেলর হচ্ছে, তার মানে এটা আমার এলাকায় এটা নাই, এটা তো ও তো ওর বাড়িতে গাজীপুর। আমি যদি এখন রংপুরে এটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি, তার মানে আমিও কিন্তু ভালো সেল জেনারেট করতে পারবো। ওখান থেকে আমার বিজনেস আইডিয়া কিন্তু আসতেছে। ও এরকম থিঙ্কিং করছে যে আমি এমন একটা বিজনেস করবো। পাঠাও কি, পাঠাও ওরা কি করে, মানে পৌঁছাতে, মানে পৌঁছাতে। ও হচ্ছে যে আপনার থিঙ্কিং করলো যে আমার এমন একটা বিজনেস করা দরকার, মানুষ উগাবো আমি গাড়ির মাধ্যমে, এবং এটা ডিজিটালাইজ ইয়ার মাধ্যমে হবে। করছে না? ফুড পান্ডার মালিকের কিন্তু নিজস্ব কোনো ইয়া নাই, ও নিজের কিন্তু কোনো দোকান নাই, আছে? ও মানুষের দোকানে খাবার বিক্রি করে, ওখান থেকেও কমিশন খায়, কমিশন পায়। ওইভাবে ও থিঙ্কিং করছে, এবং ওইটা সার্চ করছে, ওই ধরনের বিজনেসের নাম মুখে মনে করে সার্চ করছে। বাংলাদেশে নাই, বাইরে আছে। আমার কথা বুঝেন নাই? যে ফুড পান্ডার মতো বিজনেস বাংলাদেশে এটা নয় প্রথম, কিন্তু বাইরে এরকম বিজনেস আছে। তো সেটা সেটা দেখছে, সেটা ফলো করছে, ফলো করে ওই বিজনেসের নাম সাজেস্ট করছে, এখানে করে সেটা অনুযায়ী ও ইয়ে সাজাইছে, মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাইছে। আপনারা জানেন যে মানুষের কাছে লাখ টাকা দিয়ে মাইন্ড ট্রেন করে, মাইন্ড ট্রেন করে যে কিভাবে মাইন্ডটাকে মনে করেন ধরে ইয়ে করা যাবে, কিভাবে সবসময় মনে করেন স্ট্রং থাকা যাবে, বাজে চিন্তা করা যাবে না, ইয়ে করা যাবে না। মানুষ অনেক বই পড়ে ইয়ে করে, এগুলো তো আমরা করি না। এগুলো আপনি করেন, আপনার চিন্তা ধারণা এমনি পাল্টে যাবে। যারা দেখবেন যে অনেক টাকা পয়সার মালিক, ওদের অফিসে দেখবেন হাজার হাজার বই, হুম, ওরা ওই বই পড়ে ওরা ওইভাবে নিজেকে তৈরি করে, ওইভাবে লিডারশিপ মেনটেন করে। বুঝতে পারছেন? আমরা যারা মনে করেন ইয়ে করি, আমরা ভাবি যে এটা ইনকাম করবো, এই টাকা ইনভেস্ট করলে মানে কি হয়, আর ও ভাবে যে এখানে আমি ইনভেস্ট করবো 3 গুণ আমি নিয়ে আসবো, হয় হবে, না হয় যাবে। ওই যে লাগিয়ে গেল, ও মনে করেন যে আপনার শুরু হয়ে গেল। আর ইয়া মাঝে মাঝে দেখবেন ফেসবুকে কিছু পোস্ট আসে যে একজন তরমুজ বিক্রি করতেছে, হ্যাঁ, ওকে ও তুলনা দিচ্ছে চাকরির সাথে, আর ওই তরমুজটাই আরেকজন কিনে নিয়ে তারই এক ফালা জুস বানায় 70 টাকা 80 টাকা বিক্রি করতেছে। ওটা হচ্ছে উদ্যোক্তা। ওরা আসলে বিভিন্ন ধরনের বই পড়ে, ইয়া পড়ে, এগুলা থেকে অনেক কিছু জেনারেট হয়, এগুলা জানে, জেনে শুনে ওইভাবে তারা আগায়। বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন যে আমি রেকর্ডটা এখন এটা, এটা তো বুঝছেন।